আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো আপনি আবেদন করার সময় কোনো একটা কাগজ মিসিং করলে কীভাবে সেটা আপনি কেস খারিজ না করে আবার পুনরায় শুরু করতে পারবেন। সাপোজ আপনি স্ক্যান করতে ভুলে গেছেন, কিন্তু আপনার হার্ড কপিতে অরেশ কাম আছে, কিন্তু আপনি স্ক্যান করতে ভুলে গেছেন। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে ওই কেসটা আবার রানিং করবেন। তো সেই ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে আপনি আমাদের সাহায্য নিতে পারেন। আপনি চাইলে সম্পূর্ণ আবেদন আপনি আমাদের মাঝ থেকেও করে নিতে পারেন। স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আবেদন করছেন, সাবমিট দিচ্ছেন, টাকা পেমেন্ট করছেন, করে আপনি যখন চেক করলেন অনলাইনে দেখেন যে আপনি স্ক্যান করতে ভুলে গেছেন। তো সেক্ষেত্রে আপনার কেসটা যখন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে পাঠাবে, আপনি সরাসরি নায়েব সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন যে স্যার আপনার আইডিতে যে কেসটা গেছে ওইটা একটা ডকুমেন্টস মিসিং আছে, আপনি কেসটা খারিজ করবেন না, আপনি সরাসরি আমার আবেদনকারী আইডিতে পাঠিয়ে দেন। আমি আবার পুনরায় ওই কেসটি যে তথ্যটা মিসিং আছে ওইটা দিয়ে আমি আপনাকে আবার পাঠিয়ে দেব। তো এই রিকোয়েস্ট যখন নায়েব সাহেবকে করবেন তখন নায়েব সাহেব আপনার এই কেসটা আপনার আইডিতে পাঠিয়ে দেবে। দেখেন এখানে দেওয়া আছে ইউএলও কর্তৃক আবেদন হালনাগাদের তথ্য প্রেরণ। এই মেসেজটা আসবে, আপনি এখানে খুলুনে ক্লিক করবেন, অগ্রসরে যাবেন। অগ্রসরে গিয়ে আপনি আপনার যে ডকুমেন্টের মিটিং আছে সেটা আপনি স্ক্যান করবেন, করে তার যে নামটা লিখবেন, লিখে ডিটেলসটা দিবেন যে কেন মিসিং হয়েছে, কোন খতিয়ানের জন্য এটার মিসিং হয়েছে এবং কেন মিসিং হয়েছে সম্পূর্ণটা আপনি ওখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি আবার এটা সাবমিট করে দিবেন। সাবমিট করলে এইটা আপনার সরাসরি নায়েব সাহেবের আইডিতে আবার চলে যাবে। তখন নায়েব সাহেব ওইটা আবেদন গ্রহণ করে খসড়া খতিয়ান, প্রস্তাবিত খতিয়ান তৈরি করে ওটি এসএলএনটি আইডিতে পাঠিয়ে দিবে। তো সেক্ষেত্রে আমরা আগে জানতাম যে যদি আপনার আবেদনের সমস্যা হয় তাহলে ওই কাজটা খারিজ হয়ে যাবে, কোনো প্রকারইভাবে আপনি এটা বাঁচিয়ে তুলতে পারবেন না। কিন্তু না, আপনি আর কেস খারিজ হবে না যদি কোনো ডকুমেন্টস মিসিং থাকে, কোনো দলিল মিসিং থাকে যেটা আপনি অ্যাড করছেন কিন্তু আপনার ওটা স্ক্যানিংয়ের সঙ্গে যোগ করেননি। অনেক সময় মিসিং হয়, তো সেক্ষেত্রে সরকার চাচ্ছে যে প্রত্যেক নামজারি কমপ্লিট হোক, মিসিং হতেই পারে। তো সেক্ষেত্রে ভয় পাবেন না, আবেদন করার পর যদি কোনো ডকুমেন্টস মিসিং হয় তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করে ঠিক করে নেবেন। এই সিস্টেমটা অনেকে জানে না। যারা দোকান কাজ করেন কম্পিউটার দোকানে, তারা আপনি আমাদের ভিডিওর সঙ্গে জড়িয়ে থাকতে পারেন। যে কোনো সমস্যার সমাধান আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। আর আপনি যদি নামজারি বাসায় বসে করতে চান, আমাদের অনেক ভিডিও আছে, টুকটাক সমস্যা ওখানে দেখিয়ে দেওয়া হয়, ভূমি উন্নয়ন কর সম্পর্কে দেখিয়ে দেওয়া হয়। সকল সাহায্য আপনি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই পাবেন। তো আশা করি আপনাদের সময়টা বৃথা যাবে না। তো আমার কথাটা বুঝতে পারছেন। নির্দ্বিধায় বাসায় বসে নিজেই আবেদন করুন, পারবেন। আর সমস্যা হলে আপনি কমেন্ট বক্সে লিখবেন, আমরা আনসার দিব। আমাদের গ্রুপ আছে ফ্রি, আপনি ওখান থেকে অনেক সাহায্য পাবেন। আবার যদি মনে করেন যে না আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চাইবেন, আমরা নিজেরা থেকে আপনাকে আবেদন করে দেবো। সারা বাংলাদেশে আমরা আবেদন করে থাকি। সুতরাং আপনাদের টেনশনের কোনো কারণ নেই। আপনারা নিজের নাম যে নিজেই করবেন, নিজের ভূমি উন্নয়ন কর নিজেই প্রদান করবেন। আশা করি আপনার সময়টা বৃথা যাবে না। ধন্যবাদ।